এখন মোটামুটি সকাল 10টার মতো বাজে। আর এখন কিন্তু টেম্পারেচার আছে আমার রুমে মোটামুটি 34-এর মতো। আর প্রচুর রোদ কিন্তু, ঠিক আছে, অনেক রৌদ্র। যদিও আমি জানালাগুলো সব খুলে দিছি, তারপরও কিন্তু ভালো পরিমাণ গরম লাগতেছে। যেহেতু 34 ডিগ্রি, সকাল 10টা বাজে এখনই, তো হয়তো টেম্পারেচার 40-এর মতো চলে যাবে দুপুরের দিকে। তো এই সময় কিন্তু আপনার অবশ্যই পাখিকে পানি চেঞ্জ করে করে দিবেন, সম্ভব হলে 3বার, তা না হলে অবশ্যই দুপুরের দিকে বা বিকালের দিকে আরেকবার পানিটা চেঞ্জ করে দিবেন, যাতে পাখির পানিটা চেঞ্জ করে দিলে পাখির জন্য একটু ভালো হয় ব্যাপারটা। কারণ নতুন করে পানিটা দিলে পানিটা একটু ঠান্ডা থাকবে, তাহলে কিন্তু পানিটা গরম হয়ে যাবে। এই হচ্ছে এক কথা। আর দ্বিতীয়ত, আপনারা যদি পারেন এই গরমে একটু ওদেরকে স্যালাইন দিতে। স্যালাইন হিসেবে আমি যেটা পার্সোনালি ইউজ করি, হাইড্রোসলটা, এটাও ইলেকট্রোমিন। তো আপনারা পারলে হাইড্রোসলটা ইউজ করতে পারেন, বা ইলেকট্রোমিন যে স্যালাইন আছে, যে কোনো স্যালাইন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি পার্সোনালি হাইড্রোসলটা ইউজ করি। তো আপনারা অবশ্যই গরমে এই পাখিদেরকে স্যালাইন দিবেন। প্লাস এখন কিন্তু আপনারা চাইলে প্রতিদিন সফট ফুড দিতে পারেন। আমি কিন্তু পাখিকে প্রতিদিন সকালবেলায় এসে আগে সফট ফুডটা দিই। এই যে কোনো পাখি দেখা যায় যে মোটামুটি খেয়ে ফেলছে, কোনো পাখি এখনও খাচ্ছে, ঠিক আছে। এই যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা শুধু ডাল জাতীয়, যেমন ছোলা বুট, তারপর গম, মুগ ডাল, চাল, এইসব জাতীয় সফট ফুড যদি দিয়ে থাকেন, তাহলে এই সফট ফুডটা মোটামুটি 6 ঘন্টার মতো রাখতে পারবেন কেজে। আর যদি এগ ফুড হয়, বা যদি এর সাথে যদি ডিম দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই 3 ঘন্টার ভিতরে খাবারটা খাক বা নাই খাক আপনারা ফেলে দেবেন। কারণ ডিম দেওয়া থাকলে কিন্তু সেই খাবারটা খুব সহজেই কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়ে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন, যদি এই সফট ফুডের সাথে এগ ফুড মিক্স থাকে বা ডিম যদি মিক্স করা থাকে, তাহলে 3 ঘন্টার ভিতরে খাবারটা চেঞ্জ করে ফেলার বা খাবারটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের পাখি কিন্তু ভালো থাকবে। আর গরমে যেহেতু সব কিছুর একটু সমস্যা হয়, এই জন্য এগুলো যেহেতু পাখি, সুতরাং এই পাখিগুলোর কেয়ারের জন্য অবশ্যই আপনারা পানি চেঞ্জ করে করে দিবেন, তা না হলে স্যালাইন দিবেন। আর এর ভিতরে কোনো ধরনের মাল্টিভিটামিন দেওয়া চেষ্টা করবেন না। দিলে দেয়া যায়। আমি যেমন মাল্টিভিটামিনটা দিলে এই গরমের সময় বিকেলের দিক দিয়ে দিই, যাতে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে বিকেলের সময়, তখন দিই। কিন্তু সকালবেলা এমনিতেই আবহাওয়া প্রচুর গরম, তো মাল্টিভিটামিন দিলে দেখা যায় যে মাল্টিভিটামিনটা একটু গরম থাকে। এটা কোনো ব্যাপার না, এটা আমি করি, চাইলে দেওয়া যায়, তবে না দেওয়াটি ভালো আমি মনে করি। আর যতটুকু চেষ্টা করি রুমটাকে একটু খোলামেলা রাখতে, যাতে আলো বাতাস প্রচুর পরিমাণ ঢুকে। যদিও আমার এখানে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা নেই এই জন্য। তো ঠিক আছে, গরমে আপনারা অবশ্যই আপনাদের পাখিদের প্রতি একটু যত্নশীল হবেন এবং পাখিগুলোর একটু খেয়াল রাখবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।